আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করছি খুবই সিম্পল এবং কোনো প্রকার মশলা ছাড়াই একটি খুবই ইজি শাক রান্নার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ আর মরিচ কাটা। এগুলো আমি কয়েকটি রান্নার জন্য কেটে রেখেছিলাম, আপনারা একটা বা দুইটা দিতেই পারেন। তো এখানে একটা কড়াই গরম করে সেখানে একটু তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা খুব বেশি দিতে হবে না, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর কেটে রাখা মরিচ। এখানে আপনারা যতটুকু ঝাল খান ওই অনুযায়ী মরিচটা অ্যাড করতে পারেন। এখানে আমরা খুব বেশি ঝাল খাই না, এর জন্য অল্প মরিচ দিয়েছি। তো পেঁয়াজ আর মরিচটা আমরা ভালোভাবে ভেজে লাল করে নেব। এখানে আমরা কোনো প্রকার কোনো মশলা ইউজ করছি না। আর অল্প একটু মরিচ দিয়ে দেওয়া হলো। তো যা বলছিলাম, এখানে আপনারা যদি কেউ মশলা খেতে চান তাহলে ইউজ করতে পারেন, কিন্তু আমরা করছি না, এটা সিম্পল রাখতেই পছন্দ করি আমরা। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণটা স্বাদ মতো। লবণ দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ পেঁয়াজটা লাল বর্ণ না ধারণ করছে। এখানে আমাদের শাকগুলো দেখাচ্ছিলাম কিভাবে আমরা কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। এখন পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল বর্ণ ধারণ করেছে। এই পর্যায়ে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ পরে আমরা শাকটা অ্যাড করে দেব। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি মাছ দিয়ে রান্না করতে চান তাহলে করতে পারেন। যেহেতু আমরা সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করছি, তো ওইভাবেই দেখাচ্ছি। এখানে আমাদের ধুয়ে রাখা শাকগুলো আমরা দিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখবেন শাকগুলোতে যেন পানি না থাকে, একটু ভালোভাবে শাকগুলো পানি ঝরিয়ে তারপরে দিয়ে দেবেন, কারণ রান্না করার মাঝে অনেক পানি ওঠে, তো সেই দিকটা একটু খেয়াল রাখা ভালো। সবগুলো শাক এখানে দিয়ে দেওয়ার পরে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব উপর নিচ করে, যেন শাকটার সাথে তেল তারপর পেঁয়াজ মরিচটা ভালোভাবে মিশতে পারে। এখানে আপনারা একটু টাইম নিয়ে নাড়াচাড়া করে দিবেন। দেন নাড়াচাড়া হলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। তো ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এই পর্যায়ে আমরা শাকটা ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখুন শাকটা একদম কম হয়ে এসেছে এবং এর মধ্যে অনেকগুলো পানি আছে। একটা কথা বলে রাখি, আমাদের এখানে যেহেতু গ্যাসের অনেক সমস্যা, তো এটা সম্ভবত সারা দেশেই। আমার রান্না করতে একটু টাইম লেগেছে, কিন্তু যদি আগুন ভালো থাকে, গ্যাসের সমস্যা না থাকে, তাহলে ঝটপট 10-15 মিনিটের মধ্যেই শাকটা কিন্তু রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই গ্যাসের প্রবলেমের জন্য আমরা এখানে মাটির চুলায় রান্না করে নিচ্ছিলাম। ভালোভাবে পানিটা শুকিয়ে দেন এটা একটু সুন্দর করে ভাজা করে নেব। এই যে আমাদের শাকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে আসি, আল্লাহ হাফেজ।